এরকমভাবে শাস্তি দিত সব। আবার ঘড়ি দেখে চুল কাটানো হতো নাকি বাবা, একে অপরের দুঃখের সাথে। চা হয়ে গেছে রে, আয় না কেন? চলো সামনে কি আছে দেখি, জানি না কি আছে, তো চলো দেখি কি আছে। তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করছি, তো স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে বিশেষত হচ্ছে চুল কাটা হতো, নাপিত এসে বসে আছে দেখতে পাচ্ছি। আবার ঘড়ি দেখে চুল কাটানো হতো নাকি বাবা, এরকমভাবে শাস্তি দিত সব। একে অপরের দুঃখের সাথে। চা হয়ে গেছে রে, আয় না কেন? চা হয়ে গেছে রে, আয় না কেন? বাইরে থেকে, রুম থেকে বাইরের দৃশ্য কতটা কষ্টের। চা হয়ে গেছে রে, আয় না কেন? চা হয়ে গেছে রে, আয় না কেন? তো বন্ধুরা আমরা এখন তাঁতকলের সামনে এসেছি, ঠিক আছে। তাঁতকলের সামনে রুমগুলোতে টোটাল মানে কীরকমভাবে তাঁতের তৈরি জিনিস তৈরি হতো, সব কিছু তাঁতকল টল সব কিছু রাখা আছে, চরকা থেকে শুরু করে, ঠিক আছে, দেখতেই পাচ্ছি। এখন সব বন্ধ আছে, এখানেই হচ্ছে এই টোটালি সব তাঁতকল, একদম টোটাল। এখানে তাঁতের শাড়ি, তারপরে ধুতি সব কিছুই তৈরি হতো এখানে। তো কয়েদিদের দিয়ে এই তাঁতকলে কাজ করানো হতো। তো আমরা এরপরে আরও সামনে দীপান্তরের রুম আছে, সেখানে যাব। তো আমরা এসেছি ফাইনালি জেলের মধ্যে, ঠিক আছে, যে এই পুরো লং একটা রুম আছে, ঠিক আছে। এই লং রুমের মধ্যে সব দেখো স্কুল ছেলেদের হচ্ছে কী অবস্থা। ইমুস ব্লগ EMUSVLOG। তো বন্ধুরা ফাইনালি পেট পুজো করতে যাচ্ছি, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। তো এই ফুড জোন এই সাইডটাই আছে, তো এখানে এলে স্ন্যাক্স, চা, কফি সমস্ত কিছু পেয়ে যাবে শুকনোর ওপর থেকে। আর যেখান থেকে এন্ট্রি করেছিলাম ওর ওপরেই হচ্ছে কফি হাউস আছে, তো ওখানে গেলেও সব কিছু পেয়ে যাবে। তো তোমরা যেটা চুজ করবে সেটাতেই আসতে পারো। তো বন্ধুরা আমরা ফাইনালি হচ্ছে ফুড কোর্টে চলে এসেছি। তো এখানে আমাদের এই দাদা নাম হচ্ছে তুলসীদা, খুব ভালো, ঠিক আছে, খুবই ভালো দাদাটা। তুলসীদার দোকান ঠিক এই পিছনেই আছে, ঠিক আছে। হ্যাঁ কি নাম? মাহিন্দার টি স্টল। আচ্ছা আচ্ছা, মাহিন্দার টি স্টল। তো এখান থেকে খাবে, তো দাদাটা খুবই ভালো। তো পেট পুজো করে নিয়েই আমরা আবার তোমাদেরকে নিয়ে চলে এসেছি। টোটাল ঘুরে ঘুরে আবার তোমাদেরকে দেখাবো কোথায় কী আছে, তো চলো। তো বন্ধুরা এই নিচেই হচ্ছে দিনেশের তৈরি হচ্ছে বন্দুক ছিল বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো ওপরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা ওপরে যাই, ওপরে গিয়ে দেখি কী আছে না আছে ওপরে।
জানি ব্যাকগ্রাউন্ডে মিউজিক হলে কপিরাইট আসে, তো দেখি কি হয়। তো বন্ধুরা এখানে মেনলি হচ্ছে যারা হচ্ছে বাঙালি মহিলা স্বাধীনতা সংগ্রামী তাদেরই ছবি অ্যান্ড বায়োডাটা দুটোই আছে দেওয়া, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এটা টোটাল তাদের হচ্ছে বায়োডাটার সঙ্গে ছবি দেওয়া আছে। চলো বন্ধুরা প্রদর্শনী কক্ষের ভেতরে কী কী আছে দেখি। তো এখানে স্বামী বিবেকানন্দ টোটাল হচ্ছে মনে হচ্ছে বায়োডাটা সমেত সব কিছুই দেওয়া আছে। ভারতীয় মুদ্রা সব এইসব ঠিক আছে, আগেকার সব চলতো সব পয়সাগুলো, সব ভারতীয় মুদ্রাগুলো এখানে বড় বড় আকারে হচ্ছে দেয়া আছে, সব দেখতেই পাচ্ছ। এটা 2015 সাল পর্যন্ত। তো এইটা আসলে কি আমি ঠিক বুঝতে পারলাম না, ঠিক আছে, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাও যে এটা কী আসলে আমি ঠিক বুঝতে পারলাম না। তো বন্ধুরা এখানে দেওয়া আছে আপনার মধ্যে বিপ্লবী খুঁজুন আয়নার সামনে দাঁড়িয়ে। দেখি আমার মধ্যে কোন বিপ্লবী আছে। তো দেখুন আমার মধ্যে রোহন সিং, শহীদ ডিসেম্বর 1927। তো এখানে তার বায়োডাটা সব দেওয়া আছে। আমরা ফাইনালি নজরুল সেলের কাছে চলে এসেছি। তো অনেক ঘুরলাম, তোমাদেরকে অনেক কিছুই দেখালাম। তো ভেতরে যেখানেই যাচ্ছি সেখানেই বলছে যে নীরবতা বজায় রাখুন। তো সেই কারণে জোরে জোরে কথা বলতেও আমার খারাপ লাগছে, অন্য কথা বলতে পারিনি। তো এখানে সেরকম কিছু লেখা নেই বলেই এত জোরে জোরে কথা বলছি। তো চলো দেখি, এদিকটা টোটাল হচ্ছে ব্যারিকেড দেওয়া আছে, মানে এদিকে যাওয়া নিষিদ্ধ। তো এই শুধু এইখানে লেখা আছে 9 নম্বর ওয়ার্ড নজরুল সেল। তো এই সেলের মধ্যে কাজী নজরুল ইসলাম থাকতেন। তো বন্ধুরা আমরা এসে দাঁড়িয়েছি শহীদ স্মৃতিস্তম্ভের সামনে। তো এটা যত শহীদ ছিল তাদের জন্যই তৈরি করা, যারা স্বাধীনতায় আমাদের জন্য প্রাণ দিয়েছে তাদের জন্যে, ঠিক আছে। তো এখানে সবাই নাম দেওয়া আছে, কারাগারের ফাঁসির মঞ্চে আত্মাহুতি, তো টোটাল নাম দেওয়া আছে। মানে প্রায় শেষের পথে আমরা। তো
তো মাত্র আর হয়তো খুব বেশি হলে এখানে 5:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। 5:30 বাজতে যায়, আর হয়তো 10-20 মিনিট বাকি আছে। তো আমাদের প্রায় মানে শেষের পথে, আমরাও প্রায় ঘোরা হয়ে গেছে। আমরা যারা এখানে আসবে তারা একটু সকাল সকাল আসবে, আমাদের লেট হয়ে গেছে, আমরা প্রায় ঢুকেছি 2:30টার দিকে। মানে পুরো ক্যাম্পাসটা ঘুরতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তোমরা যদি চাও তো একটু সকাল সকাল আসতে পারো। তোমরা হচ্ছে ডায়মন্ড থেকে বাসেও আসতে পারো, ট্রেনেও আসতে পারো। যদি ট্রেনে আসো তো নিউ গড়িয়ায় নামবে, নেমে ওখান থেকে হচ্ছে যতীন দাস পার্ক আসবে, যতীন দাস পার্ক থেকে হচ্ছে অটো নিয়ে চলে আসবে পুরো একদম আলিপুর জেল মিউজিয়ামের সামনে। আর যদি বাসে আসো তো তোমার ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ড থেকে তোমরা চলে আসবে একদম লালবাতির মোড়। তোমার 40 টাকা ভাড়া নেবে স্টেট বাস হলে, লোকাল বাস হলে খুব বেশি হলে 45 টাকা ভাড়া নেবে। আর লালবাতির মোড় থেকে তোমরা হেঁটে 10 মিনিট, তো ওখানে ট্রাফিক পুলিশ আছে, কলকাতা পুলিশ আছে, খুব হেল্পফুল ওরা। তো ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে যে কোন দিকে যেতে হবে, ওরাও হচ্ছে বলে দেবে, ঠিক আছে? বলে দিলে সেই অনুযায়ী তোমরা চলে আসবে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে মাত্র 30 টাকা, আর 11টা থেকে বিকেল 5:30 পর্যন্ত ওপেন থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। তো আমরা শেষের পথে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে, তাল পাতা দিয়ে, বাঁশ দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে এখানটায়। এটা প্রায় শেষের দিকে, আমরা একদম যেখান থেকে এক্সিট করব তার সামনেই এটা। বন্ধুরা, ব্লগটা এই পর্যন্তই, ঠিক আছে? তোমাদের যদি মিউজিয়ামটা ঘুরে দেখিয়েছি, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।